হ্যালো অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আ ডেইলি ব্লগ। আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু করতে পারলেও শেষটা কিন্তু সুন্দরভাবে করতে পারিনি। আজকে দুপুরের পর থেকে না ওর যে জ্বর এসেছে, গত দুদিন ধরে শুভ্ররও জ্বর, আমার শাশুড়ি মা বাসায় আছে তারও জ্বর, এখন দেখি ওরচিরও জ্বর এসেছে, আমি একমাত্র বাকি আছি, আমারও বোধহয় এবার আসবে। দুপুরের পর থেকে জ্বর আসলেও আমি কিন্তু সাথে সাথেই ওরচিকে ওষুধ দিইনি। আমি একটু ওয়েট করছিলাম যে জ্বরটা নেমে যায় কিনা একাই, তাহলে আর ওষুধ দিব না। কিন্তু সন্ধ্যার দিকে দেখলাম ওরচির জ্বরটা একদমই কমেনি, বরং আরো বেড়ে যাচ্ছে। তারপর ভাবলাম যে ওকে একটু কিছু খাইয়ে ওষুধটা দিয়ে দিই। আমি ভাবছিলাম একটু ভারী কিছু খাইয়ে তারপর ওকে ওষুধটা দিব, কিন্তু ও তো একদমই কিছু খেতে চাচ্ছে না। জ্বর হলে আমার বড়দেরই কিছু খেতে ইচ্ছা করে না, আর সেখানে তো ও একটা বাচ্চা। ওরচির হচ্ছে চা আর বিস্কুট অনেক পছন্দ, কিন্তু ওকে খুব একটা দিই না বিস্কুট। খুব বিপদে না পড়লে ওকে আমরা বিস্কুট খেতে দিই না। আর আজকে তো অসুস্থ, আজকে তো কোনো বাধা নিষেধ নেই, এই জন্যই ওষুধ খাওয়ানোর জন্য আমি একটু ওকে বিস্কিট আর চা খাইয়ে দিলাম। আমার হচ্ছে পরশুদিন ম্যাথ পরীক্ষা আছে, আর এর মধ্যে ওরচিরও জ্বর এসে গেল। ওর জ্বর আসলে ও কিছুতেই মাম্মাকে ছাড়া এক পাও নড়ে না। অন্যান্য সময় তো একটু হলেও খেলা করে, কিন্তু ও যখন অসুস্থ হয় ওর অল টাইম মায়ের সাথেই থাকা লাগবে। আমি জোর করে ধরে ওকে ওষুধ খাইয়েছি বলে ও লিটারেলি আধা ঘন্টা ধরে কান্না করেছে। কিচ্ছু হয় না বাবা, সব ঠিক হয়ে যাবে। ওরে আমার ছোঁয়াটা কান্না করেছে। আচ্ছা আমি চোখ মুছে করতাম, চোখ মুছে করতাম না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। It's okay, it's okay, it's okay. ওষুধ দেওয়ার পরে ভাবছিলাম জ্বরটা বুঝি কমে যাবে, কিন্তু সেটা আর হয়নি, জ্বর আরো বেশি এসেছে। আমি তাড়াতাড়ি করে মাথায় একটু জলপট্টি দিয়ে দিলাম, আর আমি অনেক বেশি ভয়ও পেয়ে গিয়েছিলাম, কারণ ওষুধ খাওয়ার পর এত বেশি জ্বর এসছে, এটা তো নর্মালি হয় না। প্রায় 20 মিনিট মতো জলপট্টি দেওয়ার পরে দেখি টেম্পারেচারটা কমে গেছে। তারপর আমি ওকে একটু গরম দুধ দিলাম। আর এই যে ফিডারটা দেখছেন, এটা হচ্ছে ওরচি যখন নিউবর্ন ছিল তখন কেনা হয়েছিল। সেদিন আমি ঘর গোছাতে গিয়ে এটা পেয়েছি। এটা কোনোদিনও ইউজ করা হয়নি, একদম নতুন ছিল। আর এটা দেখে তো ওরচি ভীষণ খুশি হয়েছে। ও যখন জুস খায় বা দুধ খায় তখন ওকে এই ফিডারটাতে করেই দেওয়া লাগবে, অন্য কোনো কিছুতে দিলে ও খায় না। ওরচি জ্বরটা কম দেখে আমি গিয়েছিলাম একটুখানি রান্নাঘরে। এসে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমার মেয়ে লাফ দিয়ে উঠে বৃষ্টির জল নিয়ে এখন খেলা করছে। হ্যাঁ শিগগিরই দিয়ে রাখো, জল চলে এলো তো, ভিজে গেল। হ্যাঁ শিগগিরই দাও, শিগগিরই দিয়ে দাও, জল ভিজে গেল, সব ভিজে গেল। আসো আসো, আর হাত ভিজিও না, এবার ঠান্ডা লেগে যাবে। চলো, ঠান্ডা লেগে যাবে। তুমি একটু গান শোনো, ঠিক আছে? তুমি একটু গান শোনো, আমি রান্না করে আসি। ওকে ওকে। কি কার্টুন দেখবা? নাচটা নাচটা না, তাহলে কোনটা দিব? মেহু দেখবা, মেহুর ভিডিও দেখবা, মেহু দিয়েছি, ওটা দেখো। এই দেখো মেহু বৃষ্টিতে ভিজেছে, দেখেছো বাবা? হ্যাঁ ওরচিকে তো টিভিটা অন করে দিয়ে আসলাম। এখন আমি চলে এসেছি রান্না করতে। আজকে আমি বানাবো হচ্ছে চিংড়ি পোলাও। বাসা যেহেতু সবারই ঠান্ডা জ্বর কাশি, তো ভাবলাম যে একটু ঝাল ঝাল করে চিংড়ি পোলাও বানাই। এই রেসিপিটা না আমি আগে কখনো বানাইনি, আজকে প্রথমবার বানাচ্ছি। তো আমি হচ্ছে ইউটিউবে অনেকক্ষণ ঘাটাঘাটি করে দেখলাম যে কিভাবে বানায়, তো ওখান থেকে আর কি রেসিপি নিয়ে আজকে ট্রাই করছি। আমি হচ্ছে গ্রেভি থেকে চিংড়ি মাছটা আলাদা করে দিয়েছি, চালগুলো একটু ফুটে উঠলে তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো। রান্না করতে করতে না আমার শরীরটাও কেমন কাঁপুনি দিচ্ছিল, আমি ফিল করছিলাম যে এবার আমারও জ্বর আসবে। যেহেতু বাসায় সবার জ্বর, তাহলে আমার আর কেন বাদ যাবে, আমারও আসবে। তো যাই হোক, অনেকটা মনে জোর নিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট করলাম। এরপর না নামানোর আগ দিয়ে আমি কিছুটা গাজর দিয়ে দিয়েছিলাম, এতে করে না দেখতে অনেক সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। বাই।